নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। জয় মাতারা, জয় গুরু বান্দেব। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আমার প্রোগ্রাম দেখলে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন এবং বিশ্বাস আর ভরসা দুটোই কিন্তু রাখতে পারবেন। তার সাথে কিন্তু কনফিডেন্স লেভেলও কিন্তু আপনাদের বেড়ে যাবে। কারণ আমি সবাইকে এরকমই উপায়গুলো দিয়ে থাকি। আচ্ছা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা বলবো, আপনারা এই উপায়টি অবশ্যই করবেন, প্রত্যেকে করবেন। যার সমস্যা আছে করবেন, যার সমস্যা নেই সেও করবেন। কি করবেন বলে দিচ্ছি। আপনাদের ঘরে যে চালের পাত্রটি আছে, সবার ঘরেই একটি চালের পাত্র আছে। এই চালের পাত্রর মধ্যে যদি আপনারা এটি বৃহস্পতিবার দিন করবেন, এই চালের পাত্রের মধ্যে যদি আপনারা 1 টাকার একটা কাঁচা টাকার একটা কয়েন যদি আপনারা রাখতে পারেন, চালের যেখানে চাল রাখেন সেই পাত্রে একটা কাঁচা টাকার কয়েন সব সময় তার মধ্যে ফেলে রাখবেন। সেই কয়েনটা যেন ধানের শীষ থাকে। ঠিক আছে? সেই কয়েনটা যেন আপনাদের ধানের শীষ থাকে, এরকম একটা কয়েন প্রত্যেকে, যার যার চালের হাঁড়ি থাকুক, কৌটো থাকুক, ড্রাম থাকুক, যে কোনো পাত্র যাতেই আপনি চাল রাখুন না কেন, তাতে একটা কাঁচা টাকার কয়েন অবশ্যই রাখবেন। দেখবেন আপনার ঘরে কোনো দিন মা লক্ষ্মী ছেড়ে যাবে না এবং অন্ন কষ্টও কিন্তু আপনার কখনোই হবে না। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই করবেন। আর মায়েদের আর দাদাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই। আপনারা প্রত্যেকে দাদারা কি করবেন, এটা অবশ্যই করবেন। প্রত্যেকের একটি করে দাদারা বাঁ হাতের আঙ্গুলে, সেটা আপনারা এই আঙ্গুলও করতে পারেন বা কেনি আঙ্গুলও করতে পারেন, এটা একটি করে মুক্ত ধারণ করবেন। ঠিক আছে? এটা দাদাদেরকে বলছি। আর দিদিরা যে আছেন তারা ডান হাতের এই যে কেনি আঙ্গুলটা আছে, দেখতে পাচ্ছেন, এই যে ডান হাতের কেনি আঙ্গুল আছে, এই আঙ্গুলে অবশ্যই একটা মুক্ত ধারণ করবে। ডান হাতের কেনি আঙ্গুলে দিদিভাইরা একটি মুক্ত ধারণ করবে, আর বাঁ হাতের কেনি আঙ্গুলে দাদা ভাইরা একটি মুক্ত ধারণ করবেন। যদি এটি করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে কিন্তু অন্ধকারগুলো একদম আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে? আপনারা এটা অবশ্যই করবেন। দেখুন, আমরাও কিন্তু ডান হাতে কিন্তু অবশ্যই পড়েছি। অবশ্যই আপনারা কিন্তু পড়বেন। দিদিরা ডান হাতে একটি মুক্ত পড়বেন, দাদারা বাঁ হাতে একটি মুক্ত পড়বেন। পড়লে দেখবেন আপনারা মাইন্ড থেকে সুস্থ থাকতে পারবেন, মাইন্ড থেকে একদম ফ্রেশ থাকতে পারবেন। দেখুন, আমাদের কিন্তু মাইন্ডই সব কাজ করায়। মাইন্ড যদি ঠিক না থাকে, আমরা কোনো কাজেই কিন্তু আমরা মন দিয়ে করতে পারবো না, তাই না? সেক্ষেত্রে মাইন্ড ঠিক রাখার জন্য অবশ্যই মুক্ত ধারণ করবেন। প্রত্যেকে ধারণ করতে পারেন, মুক্ত ধারণে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ মানুষেরই যেহেতু গ্রহণযোগ থাকে হাতে, সেই কারণেই বলছি, দাদারা বাঁ হাতে একটি মুক্ত ধারণ করবেন। ঠিক আছে? আর দিদিরা, ঠিক আছে, ডান হাতের কেনি আঙ্গুলে একটি মুক্ত ধারণ করবেন। এই অবশ্যই এই উপায়টা আপনারা করুন, দেখবেন তাহলে আপনাদের মনের কষ্ট কিন্তু কিভাবে দূর হয়ে যাবে আপনারা নিজেই বুঝতে পারবেন না, যখনই আপনারা এই মুক্তটা ধারণ করবেন। ঠিক আছে? অবশ্যই মুক্ত ধারণ করুন এবং দুঃখকে দূরে সরিয়ে দিন এবং আনন্দকে টেনে নিয়ে আসুন। মুক্ত মানেই হচ্ছে আনন্দ। আনন্দ থাকার ওষুধই হচ্ছে মুক্ত। আনন্দ থাকতে গেলে একমাত্র মাইন্ড এবং মন দুটোকে ভালো রাখতে গেলে মুক্ত করতে হবে। ঠিক আছে? এই মাইন্ড আর মনকে যদি ভালো রাখতে পারেন, তারপরে দেখবেন আপনার সব কাজে কিন্তু আপনি খুব আনন্দের সহিত কিন্তু আপনি যে কোনো কাজগুলো কিন্তু করতে পারবেন। ঠিক আছে? আর যেটা বললাম, অবশ্যই চালের ড্রামে একটা ধানের শীষালা কাঁচা টাকার কয়েন অবশ্যই এটি রাখবেন। সেটা আপনার বৃহস্পতিবারে রাখতে পারেন, শুক্রবারে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা এটা বা যে কোনো দিনই রাখতে পারেন, অসুবিধা নেই, অবশ্যই রাখুন। ঠিক আছে? খুব ভালো থাকতে পারবেন। তাতে কিন্তু আপনাদের কষ্ট দুঃখ দুটোই দূরে যাবে, এই দুটো জিনিস যদি আপনারা করতে পারেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।